আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমি সাবস্টিটিউশন সাইফারের মনো অ্যালফাবেটিক সাইফার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা জানি সাবস্টিটিউশন সাইফার কি। সাবস্টিটিউশন সাইফার ইজ অ্যান এনক্রিপশন টেকনিক where each plain text character is replaced by another character. সো একটা প্লেন টেক্সটের ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার দ্বারা কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে যাবে। অর সিম্বল অ্যাকর্ডিং টু প্রি-ডিফাইন্ড সাবস্টিটিউশন রুল। মনো অ্যালফাবেটিক কি বলে? যে এনি লেটার ক্যান বি সাবস্টিটিউট for any other letter. Each letter has to have a unique substitute. সেই কথাটা যেটা বোঝাচ্ছে এনি লেটার, যে কোনো একটা লেটার তার সাবস্টিটিউট হিসেবে ইউনিক আরেকটা লেটার হবে, এটা এখানে বলা হচ্ছে। সাপোজ বি এর জন্য এন। সো মনো অ্যালফাবেটিকে যেটা হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবস্টিটিউট ক্যারেক্টার বসানো হয়। ক্লিয়ার? সো এইখানের মধ্যে যে জিনিসটা ঘটে সেটা হলো এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ফিক্সড সাবস্টিটিউট ক্যারেক্টার বসানো হয়। সো এই জিনিসটা ফিক্সড, আপনি নিজে ফিক্সড করবেন, অথবা এক্সামে যদি এই টাইপের কোশ্চেন আসে তাহলে ফিক্সড করে দেওয়া থাকবে যে এর পরিবর্তে কি বসবে, বি এর পরিবর্তে কি বসবে, সি এর পরিবর্তে কি, এভাবে এল এর পরিবর্তে কি, টি এর পরিবর্তে কি, ফাইনালি জেড এর পরিবর্তে কি। সো এই ফুল জিনিসটা আপনার কাছে স্টোর করা থাকবে। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো আপনার যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা থেকে আপনি জাস্ট সাবস্টিটিউট করে দেবেন। সো এখানে একটা বিষয় বলি, দেয়ার আর 26 ফ্যাক্টরিয়াল পেয়ারিং অফ লেটার্স। এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো আমাদের 10⁻26 কম্বিনেশন এখানে পসিবল সাবস্টিটিউশনের। এই টেক্সটটাকে আমরা অনেকভাবে সাজাতে পারি। সাপোজ এর সাথে এম না হয়তো অন্য টেক্সট হইতে, অন্য ক্যারেক্টার হতে পারতো, তাই না? সো এভাবে 10⁻26টা কেস পসিবল হওয়ার। এর পরবর্তীতে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ উড বি টু টাইম কনজিউমিং। সো এই ক্ষেত্রে এই সাইবার টেক্সটটা পাওয়ার জন্য, মানে কেউ কোনো হ্যাকার যদি এটা পেতে চায় তাহলে তার যদি ব্রুট ফোর্স দেয় তার জন্য এটা খুব বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে সে যদি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করে তাহলে সে এই কিটা ক্র্যাক করা পসিবল। কীভাবে? যেমন আমরা যদি একটা টেক্সটের দিকে দেখি, সো একটা টেক্সটে একটা ক্যারেক্টার বারবার আসে, রাইট? সো এই ক্ষেত্রে আই একটা সিঙ্গেল ক্যারেক্টার, রাইট? আই অনেক জায়গায় থাকে। সাপোজ আই এম এ বয়, আই এম এ গার্ল। সো আই অনেক জায়গায় সিঙ্গেল থাকে। সো আই যে জায়গায় আমরা সিঙ্গেল ক্যারেক্টার দেখবো, আই এর রিপ্লেসে কি আছে? সাপোজ এখানকার ক্ষেত্রে যদি চিন্তা করি আই এর রিপ্লেসে এস আছে। সো প্রত্যেকটা জায়গায় ধারণা করা যায় যে আই এর জায়গায় এস হবে। সো কোনো ওয়ার্ডের মধ্যে যদি আই থাকে তাহলে সেখান থেকে এস গেস করা পসিবল। ঠিক সিমিলারিতে এম, ইজ, এগুলো খুব ছোট জায়গা। সো আই এর পরিবর্তিতে কি বসে? এম বসে না ইজ বসে। সো এইভাবে কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে, দা আছে। এটা এই ওয়ার্ডগুলোর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে সহজে এই টেক্সটটাকে ক্র্যাক করা পসিবল হয়। এখন আসি আমাদের যে টেক্সটটা আছে প্লেন টেক্সট, সেটা হলো তরি বাংলাদেশ। এটাকে কিভাবে আমরা সাইপার টেক্সটে সাবস্টিটিউট করতে পারি? সো টি এর বিপরীতে এখানে কোনটা ফিক্সড আছে? ইউ আছে, সো ইউ লিখলাম। ও এর বিপরীতে এখানে কে আছে? কে আছে, সো কে কে লিখলাম। আর এর বিপরীতে কে আছে? ও আছে, সো ওকে লিখলাম। সিমিলার ওয়েতে বাকি সব ক্যারেক্টারকে এভাবে সাবস্টিটিউট করা হয়। সো এটা আমরা কি করলাম? এনক্রিপ্ট করলাম। এখন আসি ডিক্রিপ্ট। ডিক্রিপ্ট করার জন্য জাস্ট উল্টাটা হবে। সো ইউ আছে, ইউ এর পরিবর্তে কি করতে হবে? টি করতে হবে, রাইট? সো কে আছে, কে এর পরিবর্তে কি হবে? মানে এখানে আরেকটা যদি আপনার ডিক্রিপ্ট করেন, জাস্ট গড়টা করবেন। সো এভাবে ইউ এর পরিবর্তে কি আছে? টি, দেন কে এর পরিবর্তে ও, ও এর পরিবর্তে আর, দেন এস এর পরিবর্তে আই। সেইভাবে আপনার ডিক্রিপ্টটা করে দিলে হবে। সো এটাই হলো মনো অ্যালফাবেটিকের এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। সামনের লেকচারে আমরা পলি অ্যালফাবেটিক সাইফার নিয়ে আলোচনা করব, যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।